অনেক অনেক দিন আগের কথা। এক নির্জন মরুভূমি, ধুলো আর বালির রাজত্বে আয়েশা নামে এক মেয়ে অসহায় অবস্থায় পড়ে আছে। তার সৎ মা তাকে এখানে একা ফেলে দিয়েছিল। উদ্দেশ্য ছিল আয়েশাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা ও আয়েশার ভালো কাজের ফলস্বরূপ এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহ তার জন্য একটি সাদা কবুতর পাঠালেন। কবুতরটি তাকে পথ দেখালো এবং মরুভূমির বিপদ থেকে বাঁচতে সাহায্য করল। আয়েশা যখন বাড়িতে ফিরল তখন তার সৎ মায়ের ওপর ভীষণ রেগেছিল। সে চিৎকার করে তাকে হুঁশিয়ে দিয়ে বলল, যদি সে আর তাকে বিরক্ত করে তাহলে সে তার বাবাকে সব ঘটনা খুলে বলবে। এরপর আয়েশা ঘুমাতে চলে গেল। কিন্তু আয়েশার এই হুঁশিয়ারি সৎ মায়ের রাগ আরও বাড়িয়ে দিল। সে মনে মনে ফন্দি আঁটল, তুমি আমাকে হুঁশিয়ারি দিচ্ছ? এখন আমি এখানে থাকতে পারবো না যদি না আমি তোমাকে উচিত শিক্ষা দিই। আয়েশা সমুদ্র ভালোবাসত। সে প্রায়ই তার বাবার নৌকায় চড়ে সমুদ্রের মাঝে যেত এবং সেখানে বসে কাপড়ে সূচিকর্ম করত। একদিন সকালে সৎ মা আয়েশার জন্য অপেক্ষা করল। আয়েশা যখন নৌকায় উঠল, সৎ মা একজন মাঝিকে কিছু অর্থের থলে দিয়ে বলল যেন সে আয়েশাকে একটি ছোট ভ্রমণে নিয়ে যায় যাতে সে আরাম পায়। নৌকো চলতে শুরু করল এবং সমুদ্রের গভীরে চলে গেল। আয়েশা নিজের মনে কাপড়ে সূচিকর্ম করছিল। হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে উঠল। বাতাস ঝোড়ো হয়ে বইতে শুরু করল। আয়েশা বাইরে এসে দেখতে গেল কি ঘটছে। আর ঠিক তখনই সে দেখল তার বাবার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে। কিছু বলার আগেই সৎ মা আয়েশাকে সজোরে ধাক্কা দিল, যার ফলে আয়েশা তার হাতের রেশমের টুকরো নিয়েই সমুদ্রে পড়ে গেল। নৌকোটি দূরে চলে গেল এবং আয়েশা ডুবে যেতে শুরু করল। কিন্তু হঠাৎ উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করল, আর তার গলায় ঝোলানো শঙ্খ থেকে এক অদ্ভুত সুন্দর সুর বের হতে লাগল। আয়েশা অচেতন হয়ে পড়ল। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি ছোট দ্বীপে আবিষ্কার করল, যা পাখি আর নারকেল গাছে ভরা ছিল। সে ভাবল, কে আমাকে এখানে নিয়ে এলো? হঠাৎ সে পিছনে হাসির শব্দ শুনল। ঘুরে দেখল সেই অদ্ভুত মাছ, যা 1 মাস আগে তাকে একবার বিপদ থেকে রক্ষা করেছিল। আয়েশা বিস্ময়ে চিৎকার করে বলল, এটা কি তুমি? মাছ উত্তর দিল, হ্যাঁ আমি সুর শুনেছি এবং যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম তেমনি এখানে এসেছি। আয়েশা বলল, হ্যাঁ কৃপা, আমি তো পুরোপুরি ভুলে গিয়েছিলাম। ভাগ্যের দিক থেকে এটি আমার কাছেই ছিল, না হলে এখন আমি হাঙরের খাবার হতাম। অন্যদিকে সুলতানের ছেলে একটি মাছ ধরা নৌকায় ছিল। সে দেখল তরঙ্গের মধ্যে দিয়ে এক অসাধারণ সুন্দর জিনিস ভেসে আসছে। সে সেটি ধরল। যখন সে দেখল সেটি ছিল একটি রেশমের কাপড়, অসাধারণ নকশা করা। এমনটি সে আগে কখনো দেখেনি। কাপড়টির গন্ধ শুকে সে সুবাসে মুগ্ধ হয়ে গেল। সে মনে মনে বলল, আমি আমার সঙ্গিনীকে খুঁজব এবং বিয়ে করব, সে মানুষ, জিন বা হুড়ি যাই হোক। মাছ আয়েশাকে বলল, আমি তোমার জন্য সমুদ্রের একজন যোদ্ধা নিয়ে আসব। সে তোমাকে বাড়িতে নিয়ে যাবে। সাবধান থেকো, তোমার বাবার স্ত্রী আবারও তোমাকে দূরে সরিয়ে দিতে দ্বিধা করবে না। আয়েশা বলল, আমি কল্পনাও করিনি যে সে এত নিষ্ঠুর হবে। আমাকে অবশ্যই আমার বাবাকে সব ঘটনা বলতে হবে। আমরা তার ছাড়া সুখী ছিলাম। এখন আমাদের অর্থ আছে এবং সে তার চেয়ে সুন্দর ও ছোট মেয়ের সাথে বিয়ে করতে পারবে। কয়েক মিনিটের মধ্যে একটি গোলাপি ঘোড়া এসে হাজির হলো। মাছ বলল, এটি তোমার জন্য উপহার। এটি সমুদ্রের ছোট অংশে সাঁতার কাটবে এবং তুমি এটিতে চড়ে ঘুরতে পারবে। এরপর সে একটি ছোট থলে বের করল, যার মধ্যে রত্ন ছিল, এবং আয়েশাকে দিল। আয়েশা খুশি হয়ে সেটি পকেটে রাখল। মাছকে বিদায় জানিয়ে সে বাড়ি ফিরল। বাবার স্ত্রী তাকে দেখে রেগে গিয়ে বলল, আমি বুঝতে পারছি না তুমি কিভাবে বাড়ি ফিরলে। এরপর লাথি তুলে তাকে মারতে উদ্যত হলো। তার মেয়ে এসে আয়েশাকে চুল ধরে টানল, কিন্তু অসহায় আয়েশা তাদের হাত থেকে ছাড়িয়ে দৌড়ে জঙ্গলে পালালো। সে কাঁদতে লাগল এবং জানত না কোথায় যাবে। রাত নেমে এলো। বাবা সন্ধ্যায় ফিরে এলেন। তার স্ত্রী বলল, আয়েশা জিন দ্বারা প্রভাবিত। সে তার বোনকে আঘাত করেছে এবং প্রায় হত্যাই করে ফেলেছিল। বাবা মাছ ধরা ছেলেকে দেখলেন এবং তার দেহ নানা কামড়ার চোট দেখে অবাক হলেন। চিৎকার করে বললেন, সে এটা কিভাবে করতে পারল? আর যদি আমি তাকে পাই, কোথায় আছে সে এখন? উত্তর এলো, সে জঙ্গলে তার জিন বন্ধুদের কাছে পালিয়েছে। বাবা বললেন, আমি চাই না সে এখানে ফিরে আসুক। তুমি কি বুঝতে পারছো? তারপর বললেন, এখন আমি খাবার খেতে চাই এবং ঘুমাতে চাই।
সকালে আমি তাকে খুঁজে বের করব এবং একজন শাইখের কাছে নিয়ে যাব যেন সে আয়েশার ওপর কুরআন পড়ে। আয়েশা অন্ধকারে পথ হারিয়ে ঘুরছিল। হঠাৎ সে একটি হালকা আলো দেখতে পেল। সে সেই দিকে এগোলো। এটি একটি ছোট কুঁড়েঘর থেকে বের হচ্ছিল। দরজা ঠোকাঠুকি করলে এক কুৎসিত মহিলা বেরিয়ে এলো। আয়েশা তাকে দেখে ভয় পেল এবং পালাতে চাইল, কিন্তু সুস্বাদু খাবারের গন্ধ তার নাকে এসে লাগল এবং তার ক্ষুধা বেড়ে গেল। সে নিজেকে নিয়ন্ত্রণ করল এবং বলল, আমি জঙ্গলে হারিয়েছি এবং রাতটা তোমার সঙ্গে কাটাতে চাই। মহিলাটি আসলে ছিল একজন গুলু, দুষ্ট দৈত্য। সে মনে মনে ভাবল, আগামীকাল আমি তোমাকে শুকনো মাংসে পরিণত করব। শীতে বাঁচার জন্য আমার কাছে কিছু নেই। আয়েশা ভিতরে ঢুকে তৃপ্তি সহকারে খেল এবং ঘুমিয়ে পড়ল। সকালে সে জেগে দেখল তার পা বাঁধা এবং মহিলাটি একটি বড় ছুরি ধরে গান গাইছিল। আয়েশা বুঝল যে মহিলা তাকে খেতে চায়। সে কিছু ভাবল এবং বলল, যেমন তুমি দেখছ আমি ক্ষুদ্র একটি মেয়ে, ক্ষুধার্ত এবং তোমার খাবারের যোগ্য নই, কিন্তু আমি তোমাকে একটি থলে দেব যার মধ্যে রত্ন আছে। তুমি এটি দিয়ে পুরো রেইনের ও ভেড়ার দল কিনতে পারবে এবং খাবার প্রস্তুত করতে আমাকে সাহায্য করতে পারবে। মহিলাটি এটি শুনে ছুরি নেড়ে বলল, থলেটা ছড়ে দাও এবং আমাকে ঠকাতে চেষ্টা করো না, না হলে তোমার হাড় ভেঙে যাবে। আয়েশা থলেটি বের করে তার দিকে ছুড়ে দিল। যখন মহিলাটি এটি খুলল, তার চোখে আনন্দ দেখা গেল। সে বলল, তুমি কোথা থেকে এত অর্থ পেয়েছ? তুমি চতুর। আয়েশা উত্তর দিল, প্রথমে আমাকে খোলো, তারপর সব বলবো। সে মাছের রহস্য কাউকে বলল না। তাকে বলল যে সে রেশমের সোনার সুতা ও রঙিন ডাল দিয়ে কাজ করে এবং তা বাজারে বিক্রি করে। তার কাজ অসাধারণ, জিনের মতো অন্য কোথাও নেই। মহিলাটি বলল, দারুণ, চলো কিছু খাবার কিনি। মেয়েটি তার সঙ্গে বাজারে গেল। গুলু একটি মূল্যবান বাছুর, প্রচুর মুরগি ও খাবার কিনল। বাড়ি ফিরে তা কেটে রান্না করল এবং শীতের জন্য বড় অংশ শুকনো করল। এরপর তারা একসাথে খাবার খেল। খাবার শেষে গুলু আয়েশার মাথা নিজের কোলে রাখল। আয়েশা সেই মমতা ও ভালোবাসা অনুভব করল এবং শান্তি ও আনন্দে ঘুমিয়ে পড়ল। সকালে আয়েশা জেগে দেখল প্রাতরাশ প্রস্তুত, রুটি ও দুধ। আয়েশা আনন্দে তা খেল। খাওয়ার পরে গুলু বাইরে থেকে ফিরে এলো এবং বলল, আমি তোমার জন্য কিছু এনেছি যা তোমাকে খুশি করবে। সে তাকে একটি ঝুড়ি দিল যার মধ্যে রেশমের কাপড়, সূচিকর্মের সূচ এবং সোনা ও রূপার সুতা ছিল। আয়েশা যা দেখল তা দেখে হতবাক হয়ে গেল এবং আনন্দে গুলুকে জড়িয়ে ধরল এবং বলল, আমি তোমার সঙ্গে থাকব এবং তোমাকে ছেড়ে যাব না। এখানে জীবন অনেক ভালো, খারাপ বাবার স্ত্রীর সঙ্গে জীবন থেকে। তারপর মেয়েটি বাড়ির দরজার সামনে বসে রেশমের একটি শার্ট নিয়ে গেল। সন্ধ্যায় গুলু তাকে ডেকে সেই শার্ট পরালো। গুলু বিস্মিত হয়ে বলল, আমি জীবনে এর চেয়ে সুন্দর কিছু দেখিনি। তোমার কাছ থেকে আমরা অনেক লাভ করব এবং বাড়ির কাছে একটি ছোট ফার্ম তৈরি করব। প্রতি সপ্তাহে গুলু আয়েশার সূচিকর্ম জোগাড় করত এবং বাজারে বিক্রি করত। শীঘ্রই ব্যবসায়ীরা তার পণ্যের জন্য প্রতিযোগিতা করতে লাগল এবং সর্বোচ্চ মূল্যে কিনতে শুরু করল। একদিন সুইতানের ছেলে বাজারে ঘুরছিল। সে আয়েশার হাতে থাকা সেই কাজ দেখল। তার মনে হলো সমুদ্রে যে টুকরো ছিল সেটি। সে গুলুর কাছে গিয়ে সালাম দিল এবং জিজ্ঞাসা করল, আপনার মেয়ে কি এই সুন্দর জিনিসগুলো তৈরি করেছে? গুলু কিছুক্ষণ দ্বিধান্বিত হয়ে উত্তর দিল, হ্যাঁ স্যার, সে আপনার সেবায় আছে। সে বলল, আমি তাকে দেখতে চাই। তাকে বাড়িতে ডাকল মুখ ঢেকে রেখে। যখন আয়েশা কুড়ে ঘরে পৌঁছল, গুলু বলল, এসো আয়েশা, কেউ তোমাকে দেখতে চায়। মেয়ে দৌড়ে এলো। যখন সে প্রিন্সকে পাহারাদারদের সঙ্গে দাঁড়িয়ে দেখল, তখন হাতে থাকা রেশমের কাপড় দিয়ে মুখ ঢেকে দিল। সবাই তার সৌন্দর্য এবং লাজুক আচরণ দেখে মুগ্ধ হল। প্রিন্স দীর্ঘক্ষণ তাকিয়ে থাকল। মনে মনে বলল, আমি নিশ্চিত যে এই সব কিছু তৈরি করেছে। আমার বাবা তোমার মায়ের কাছে তোমার হাতে চাওয়া বিয়ের প্রস্তাব দেবেন। আমি অনেক দিন তোমাকে স্বপ্নে দেখেছি। তুমি আমার হৃদয়ের রাজকুমারী হবে এবং আমি তোমার মাকে যে কোনো দাম দেব। আয়েশা বলল, আপনাকে অবশ্যই আমার বাবার কাছে আমার বিয়ের জন্য চাওয়া উচিত। সে সমুদ্রের তীরে থাকে এবং অন্য আরেকজন মহিলা তার সঙ্গে বিবাহিত যে আমাকে ঘৃণা করে। তাই আমি আমার মায়ের সঙ্গে জঙ্গলে থাকি। সুলতানের ছেলে বলল, কোনো সমস্যা নেই, আমরা কাল উপহার নিয়ে আসব এবং তোমার বাড়িতে যাব। সেই রাত আয়েশার জন্য খুব আনন্দময় ছিল। প্রিন্স তার সঙ্গে খুব দয়ালু আচরণ করল। সকালে সুলতানের শোভাযাত্রা পৌঁছল। সে আয়েশার কাছে এলো। তার চুলে কম্বল ও চিরুনি ব্যবহার করে চুল সাজালো। তাকে রেশমের গোলাপি পোশাক পরালো। গলায় দাগে মুক্তা,
কানে দুল এবং পায়ে সোনার অ্যাঙ্কলেট পরানো হলো। যখন সে হৌজে চড়ল, সব অভিজাতরা তার সৌন্দর্য দেখে বিস্মিত হল। প্রথমে সুলতানও টু, যিনি দুঃখিত ছিলেন যে আয়েশা রাজকন্যাদের মধ্যে নেই, তার অপূর্ব সৌন্দর্য দেখে আনন্দে ভরে গেলেন। তিনি তার মাথায় চুম্বন করে বললেন, স্বাগতম আমার মেয়ে, তুমি আমাদের মর্যাদা বাড়াবে। যখন আমাদের প্রতিবেশী সুলতানরা তোমার বিয়েতে আসবেন, তখন তাদের মধ্যে কেউই তোমার মতো মেয়ে পাবেন না। মাছের স্ত্রী বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছিল। সে শোভাযাত্রা দেখে ভেবেছিল নিশ্চয়ই এটি তার স্ত্রী বা মেয়েদের মধ্যে একজন। তবে যখন শোভাযাত্রা তার কাছে এলো, সে তাকালে গো, শুধু তার ছোট বাড়ি দেখল। এখানে সুলতান কি করছেন? একজন চাকরি তার দিকে এসে জিজ্ঞাসা করল তার স্বামী কোথায়। সে বলল, ও ভিতরে। চাকরি বলল, বলুন যাতে সে আসে এবং সুলতানের সঙ্গে সাক্ষাৎ করে। দ্রুত নারী, আমাদের অপেক্ষা করাতে না। তিনি অবাক হলেন, কিন্তু দৌড়ে বাড়িতে গেলেন। তার স্বামীকে বলল, একজন অতিথি তোমার জন্য অপেক্ষা করছে। স্বামী জিজ্ঞাসা করল, কে এসেছে আমাকে বিরক্ত করতে? উত্তর এলো, সুলতান। তিনি বললেন, মজা করার সময় কি এটা? সে বলল, এটি সত্য, নিজে দেখুন যদি বিশ্বাস না করেন। তারপর তিনি বাইরে এলেন। একজন প্রহরী বলল, এসো এবং সুলতানের সাথে সালাম জানাও। সুলতান তাকে দাঁড়িয়ে দেখল। সে মনে করল, আমার কর সংগ্রহ করতে এসেছে। তাই একটি টাকা থলে বের করে বলল, মাফ করবেন স্যার, আমি দেরি করেছি। সুলতান হেসে বললেন, আমি তোমার টাকা নিতে আসিনি, আমি আয়েশার বিয়ের জন্য এসেছি। পুরুষ আতঙ্কিত হল এবং বলল, সে জঙ্গলে হারিয়েছে, আমি জানি না কোথায়। সুলতান বলল, চিন্তা করো না, সে হাউজে আমার সঙ্গে আছে। তারপর সে আয়েশাকে ডাকল, এসো আয়েশা। মেয়ে তার বাবার কাছে এলো। সে তাকে আলিঙ্গন করল এবং বলল, তুমি কিভাবে চলে যেতে পারলে? আয়েশা বলল, সব কিছু পরে তোমাকে বলবো, প্রথমে আসুন আমাদের অতিথিদের বাড়িতে নিয়ে যাই এবং তাদের কিছু খাওয়াই ও পান করাই। সুলতান, প্রিন্স এবং গুলু বসে গেল। এরপর মৎস্যজীবী বলল, আমি তোমাদের জন্য তাজা মাছ ভাজব আর আমার স্ত্রী রুটি ও পানীয় আনবে। বাবার স্ত্রী গল্প শুনে হিংস্র হয়ে গেল এবং তার চোখে অন্ধকার নেমে এলো। যখন খাবার আসে, সবাই খায় এবং খাবার পছন্দ হয়। সুলতানি আতিথেয়তায় খুশি হলেন এবং বললেন, আমি আমার রান্নার কাছেও এমন খাবার চাই। তারপর সুলতান জিজ্ঞাসা করলেন, তুমি আয়েশার জন্য কি দাওয়া বা কফন চাইছ? মৎস্যজীবী উত্তর দিল, কিছুই না, আমি কেবল তাকে প্রতিদিন দেখতে চাই। সুলতান বললেন, ঠিক আছে, তুমি যে কোনো সময় প্রাসাদে আসতে পারো। আমি তোমাকে 100 গরু, সমান সংখ্যক ভেড়া ও ছাগল এবং 10 জন দাস দেব। এটা আয়েশার জন্য কম নয়। মৎস্যজীবী বিশ্বাস করতে পারল না। তার কন্যার জন্য সে ধনবান হয়ে গেল এবং সুলতানের আত্মীয় হয়ে গেল। বাবার স্ত্রী আয়েশার বিয়ে ভঙ্গ করার কৌশল ভাবছিল। সে সহ্য করতে পারছিল না যে আয়েশা সুলতানের ছেলের সঙ্গে বিয়ে করবে আর তার মেয়ে অবিবাহিত থাকবে। হঠাৎ সে বাড়ির বাইরে এলো। ভাবল সে একা। মাথার ঢাকনা তুলে বলল, আজ কত গরম। মৎস্যজীবীর স্ত্রী তাকে দেখল এবং আনন্দিত হল। মনে মনে ভাবল, এবার আমি এই বিয়ে ভঙ্গ করতে পারব। সন্ধ্যায় বাবার স্ত্রী তার মেয়েকে নিয়ে দূর থেকে আয়েশাকে নজর করল এবং গুলুর বাড়ি চিহ্নিত করল। তার অপেক্ষা করল যতক্ষণ না আয়েশা বাজারে যায়। এরপর সেই মহিলা ঢুকে তার মেয়েকে প্রথম মহিলার বাড়িতে বাঁধল। তারপর সে দ্রুত সুলতানের প্রাসাদে গেল এবং প্রিন্সকে বলল, আমি তোমাকে সতর্ক করছি, মৎস্যজীবীর মেয়ের কাছে এসো না। সে জাদুকরী এবং তার মা গুলু, তারা শিশুদের খেয়ে ফেলে। প্রিন্স বিশ্বাস করল না, বলল, তুমি মিথ্যা বললে, তোমার গলা কেটে দেবে। তিনি বললেন, আমার সঙ্গে আসো, তুমি নিজে দেখছো। প্রিন্স তার প্রহরীদের সঙ্গে গেল। যখন তারা গুলুর বাড়িতে পৌঁছালো, তারা দেখতে পেল একটা মেয়ে ঘরে বাঁধা আছে এবং পাশে বড় ছুরি আছে। ঘরে ঢুকলে তারা দেখল শহরের সকল জুতো চেয়ে বড় জুতো আছে এবং সব কিছু বিশাল। প্রিন্স অপেক্ষা করল যতক্ষণ না গুলু বাজার থেকে ফিরে আসে। এরপর সে বলল, এই ঢাকনা তোলো এবং তোমার মুখ দেখাও। আয়েশা অবাক হলো প্রিন্সকে এখানে দেখে। সে জিজ্ঞাসা করল, স্যার, কেন আপনি আমাকে বলেননি যে আপনি আমাদের অতিথি? প্রিন্স রেগে আন্তর দিল, তুমি আমাকে ঠকানোর চেষ্টা করেছো। তুমি কেবল একটা খারাপ মেয়ে, জিন ও দৈত্যদের সঙ্গে মিশে আচরণ করে এবং আমার সঙ্গে মায়া দেখায়। আমি আর তোমাকে দেখতে চাই না, আমি সব কিছু জানি। প্রিন্স চলে গেলে গুলু তাকে আলিঙ্গন করল এবং বলল, আমি সেই মহিলা এবং মেয়ের গন্ধ পেয়েছি যারা আমার বাড়িতে ছিল। আয়েশা তার চোখ মুছল এবং বলল, নিশ্চয়ই তারা বাবার স্ত্রী এবং তার মেয়ে। সে বুঝল কেন প্রিন্স আচমকা পরিবর্তিত হল। এবার তার কাজ বিনা প্রতিশোধে থাকবে না।
রাতে আয়েশা ঘুমাতে পারল না। প্রিন্সের কথা মনে করে সে দুঃখিত হল এবং কেঁদে উঠল। সেই সময় তার পাশে কিছু উষ্ণ অনুভব হল। আয়েশা তাকে পিতার স্ত্রীর দুর্ব্যবহার এবং কিভাবে সে তার জীবন ও বিয়ে নষ্ট করেছে তার সব কথা খুলে বলল। বিড়াল মাথা নেড়ে বলল, মনে হচ্ছে সেই অভিশপ্ত মহিলা গতবারে কিছুই শেখেনি। প্রিন্স আসবে এবং সে তোমার সন্তুষ্টি চাইবে। এখন তুমি ঘুমাও, কারণ সকালে তোমার জন্য দরজা খোলা থাকবে। পরের দিন সকালে বিড়াল গুলুকে পেস্তা ও গোলাপ জলে তৈরি হালুয়ার একটি বিশেষ পদ বানাতে বলল। এরপর তাতে একটি বিশেষ ভেষজ যোগ করে বলল, এই জাদু শুধুমাত্র প্রিন্সকে প্রভাবিত করবে। যখন সেই বিশেষ পদটি প্রস্তুত হল, আয়েশা ছদ্মবেশে প্রাসাদে গেল। প্রহরীরা তাকে ভিতরে ঢুকতে বাধা দিলে সে বলল, আমি মৎস্যজীবী স্ত্রী এবং প্রিন্স হালুয়া খুব ভালোবাসেন, তাই আমি তার জন্য উপহার এনেছি। প্রিন্স যখন হালুয়ার পদটি দেখল তখন তা খাওয়ার আগ্রহ প্রকাশ করল। রান্নার লোক চেখে বলল, আমি জীবনে এত সুস্বাদু কিছু খাইনি। প্রিন্স তৃপ্তি সহকারে হালুয়া খেল, কিন্তু সেদিন সন্ধ্যায় তার কান খরগোশের কানের মতো লম্বা হয়ে গেল। সে নিজের কক্ষে লুকিয়ে পড়ল এবং আর বাইরে এলো না। পরদিন প্রিন্স মৎস্যজীবী স্ত্রী ও মেয়েকে ধরে আনার নির্দেশ দিল। দাসরা তাদের মারধর করে একটি অন্ধকার ঘরে ফেলে রাখল। এক রাতে বিড়ালটি একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে প্রিন্সের প্রাসাদে প্রবেশ করল। প্রিন্স তখন ঘুমিয়েছিল। চোখ খুলে সে চিৎকার করে উঠল, তুমি কে? কে তোমাকে এখানে ঢুকতে দিয়েছে? বিড়াল উত্তর দিল, আমি তোমার শাস্তির প্রতীক, কারণ তুমি একজন অনাথ মেয়ের প্রতি অন্যায় করেছ। আয়েশা তোমাকে ভালোবাসে এবং গুলু তাকে নিজের মেয়ের মতোই দেখে। তার স্বভাব পরিবর্তন হয়েছে। তুমি ডিহেলিজে যা দেখেছ তা ছিল পিতা স্ত্রীর চক্রান্ত। মনে রেখো, সমুদ্র ও জিনের রাজকন্যারা আয়েশার বন্ধু। একমাত্র সেই তোমার উপর থেকে এই জাদু সরাতে পারবে। প্রিন্স অবাক হয়ে সব শুনল। সে বলল, আমি মূর্খ ছিলাম এবং সেই মেয়েটির প্রতি খুব কঠোর ছিলাম। চলো আমরা তার কাছে যাই। সে তার বিছানা থেকে উঠল, চারপাশে তাকালো, কিন্তু মেয়েটিকে দেখতে পেল না। মনে মনে ভাবল, কি অদ্ভুত। তারপর একটা বড় টুপি পরে ঘোড়ায় চড়ে গুলুর কুড়ে ঘরের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে দরজায় কড়া নাড়ল। আয়েশা বেরিয়ে এলে সে বলল, আমার কঠোরতার জন্য আমাকে ক্ষমা করো। সেই কুৎসিত মহিলা আমাকে প্রতারিত করেছিল। আয়েশা উত্তর দিল, আমি তার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি। প্রিন্স বলল, এখন সে আর তোমাকে বিরক্ত করবে না। সে এখন সেলারের অন্ধকারে আছে এবং আর কখনো সেখান থেকে বেরোতে পারবে না। আয়েশা নিজেকে আর সামলাতে না পেরে হেসে ফেলল। সে বলল, যে কেউ আমার প্রতি অবিচার করে আল্লাহ তাকে শাস্তি দেন, তবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর সে পকেট থেকে কিছু গুলমু বের করে পানি ফুটিয়ে প্রিন্সকে বলল, এই পানি পান করো, জাদু চলে যাবে। প্রিন্স দ্রুত পানি পান করতেই তার কান আবার স্বাভাবিক হয়ে গেল। আনন্দে সে বলল, আগামী সপ্তাহেই আমাদের বিয়ে। আয়েশা বলল, আমার এখনো একটি কাজ বাকি। তারপর সে তার বাবার কাছে গেল এবং বলল, আমার বিয়ের দিনে আমি চাই তুমি গুলুকে বিয়ে করো। বাবা বলল, হায় আমার মেয়ে, অন্য কাউকে কেন নয়? আয়েশা হেসে বলল, তুমি কখনো অনুশোচনা করবে না বাবা, বরং তুমি আমাকে ধন্যবাদ দেবে। বাবা বলল, ঠিক আছে, আমি তাই করব। আমার ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছা মিলে যা তোমাকে খুশি করে। আয়েশা বলল, যদি আমি তাকে কখনো রাগ দিই তাহলে খেয়াল রেখো। বিয়ের রাতে সুলতান নবদম্পতিকে অভিনন্দন জানাতে এলেন। আয়েশা বাবার দিকে ইশারা করে বলল, বাবা, আপনার স্ত্রীর মুখের আবরণ খুলুন, ভয় পাবেন না। যখন তিনি আবরণটি তুললেন, সুলতান এবং সকল অতিথি মুগ্ধ হয়ে গেলেন। তারা জীবনে এমন সুন্দরী নারী আর কখনো দেখেননি। বিড়াল একটি কোণে বসে দেখছিল এবং হাসছিল, কারণ তার জাদুগুলোকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর করে তুলেছিল। সে মনে মনে বলল, এখন আমি যেতে পারি এবং নবদম্পতিকে শান্তিতে তাদের রাত কাটাতে দিই। যারা আমাদের গল্পের শেষ পর্যন্ত এসেছেন, কমেন্টে জানান কোন দেশ থেকে দেখছেন। পরের গল্পে দেখা হবে।